অপহরণের শিকার অটোরিকশা যাত্রীকে উদ্ধারে গিয়ে চক্ষু চড়ক গাছ রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের। উদ্ধার করা হয়েছে আরও অপহৃত 4 জনকে। এ ঘটনায় 2 অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারের পর জানা যায় মাত্র কয়েক মিনিটের মিশন, কয়েকশো মিটার দূরত্ব থেকে অপহরণ করা হয় 3 জনকে। কয়েক ঘন্টার ব্যবধানে ডেকে নিয়ে অপহরণ করা হয় আরও 1 জনকে। মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা শনিবার ভোরে গাবতলী যাওয়ার পথে মোহাম্মদপুর বেড়িবাঁধে তার রিকশার গতিরোধ করে একটি মাইক্রোবাস। ডিবি পরিচয়ে সেখান থেকে তুলে নেওয়া হয় সোহেল ও তার অটোরিকশা চালককে। একটা হাইস গাড়ি চাপায়া মনে করেন যে আমার করে টানাটানি আস্তে করার পরে মনে হয় গাড়ি দুটায় নিয়ে গেছে। কষ্টিপ দিয়া ফেসে অনেকভাবে নির্যাতনের শেষ নেই আর। এর কিছু সময় আগে একই মাইক্রোবাসে তুলে নেওয়া হয় আরেক ব্যক্তিকে। রুরাল দিয়া বাইরে এসে মনে করেন পায়ে এই পাউ দইরা পাড়া দিয়া এটি সব বাইরে এসে। সে রাতে বেড়িবাঁধ এলাকায় চা খাচ্ছিলেন রিকশা চালক সেলিম। তাকেও একই কায়দায় অপহরণ করা হয়। গাড়িতে তুলে স্কচটেপ দিয়ে আটকে দেয়া হয় মুখ, করা হয় নির্যাতন। তাদেরকে নিয়ে যাওয়া হয় বাসাবোতে। প্রত্যেকের পরিবারের কাছে ফোনে মুক্তিপণ চায় অপহরণকারীরা। এক লোকে কইতাছে যে ওরে ডিফি পুলিশে ধরে লয়ে গেছে। ফোন দেয়া কইতাছে এমন আমার তো ধরছে, হ্যাঁ টাকা চায়, হ্যাঁ করে 1 লাখ টাকা দিলে আমার ছাইরা দিব। বলতেছে টাকা দিতে হবে, না হলে তাকে মাইরা ফেলবো। নিখোঁজ মাছ ব্যবসায়ী সেলিমের পরিবারের অভিযোগের পর সোমবার অভিযানে নামে মোহাম্মদপুর থানা পুলিশ। ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করে তারা। অভিযানের খবরে বাসাবো থেকে সরিয়ে অপহৃতদের রাখা হয় দিয়াবাড়ির একটি অটোরিকশা গ্যারেজে। সেখান থেকে উদ্ধার করা হয় 4 জনকে। যেখানে 7-8 জন ব্যক্তি ছিল সাদা পোশাকে, তাদের প্রত্যেকের হাতে ওয়ালেস ছিল। অপহরণকারী চক্রের যে মূল হোতা মিজানুর রহমান রিপন, বয়স 40, হাতির ঝিলের একজন ব্যবসায়ী হিসেবে এখন পর্যন্ত পরিচয় দিয়েছে। এই বিকাশের সূত্র ধরে আমরা তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরপরই যখন তাকে গ্রেপ্তার করি, এর আগে গতকাল রাতে মোহাম্মদপুর থেকে 12টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ভাইস্তা বিল্লালকে গ্রেপ্তার করে পুলিশ। সে আসলে খুব ছোটবেলা থেকেই এই কিশোর গ্যাংয়ের সদস্যদের যুক্ত হয় এবং নেশায় আসক্ত হয়, এবং এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে এরকম আরো প্রায় 30 থেকে 35 জন এই নেশাখোর মাদক সেবী তারা একত্রে একটা গ্রুপ গড়ে তোলে। এই গ্রুপ মাঝে মধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে তুলনামূলক ভালো মন্তব্য করে পুলিশ জানায়, যারাই শীর্ষ সন্ত্রাসীদের এই এলাকায় নিয়ে আসবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।